আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি যাকে বলে। এসব বৃষ্টি যদি দুদিন হয় তাহলে বন্যা হয়ে যাবে এমন পরিস্থিতি। এরই মাঝে প্রকৃতিতে দাঁড়িয়ে একটা কথা বলি, যে প্রায়ই বলতেছি যে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এরকম দেশ নাই, এটা ভারতবর্ষ। এখানে জনগণ সেই লেভেলে সচেতন। কিছু অসচেতন স্বার্থন্বেষী ব্যক্তি পৃথিবীতে বরাবরই থাকে। আপনারা জানেন, নিহাঙ্গ শিখরা ছাত্রদের এই আন্দোলনে সংহতি প্রকাশ করে তারা দিল্লিতে চলে এসেছিল। নিহাঙ্গ শিখরা ছাত্রদের আন্দোলন, যে ছাত্রদের নেই, তারা সহিংসতা সৃষ্টি করে দেশকে অস্থির করতে চাচ্ছে, দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাচ্ছে, দেশকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চাচ্ছে। আজ দেশ যে খুব দ্রুততার সাথে উন্নতি, অগ্রগতি, প্রবৃদ্ধি সহ বিভিন্ন খাতে সফলতা অর্জন করছে, সেটা থেকে সহিংসতা সৃষ্টি করে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাচ্ছে। এবং আন্দোলনের উদ্দেশ্য যে ছাত্ররা যে দাবি নিয়ে এসেছে তার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ছাত্রদের এই দাবিকে সামনে রেখে পুঁজি করে সরকারের পতন ঘটাতে চাচ্ছে। এটা নিহাঙ্গ শিখরা বুঝতে পেরে নিহাঙ্গ শিখরা সেখান থেকে নিজেদেরকে বক্তব্য দিয়ে সরিয়ে নিয়েছে। তারা বলেছে এই আন্দোলন ছাত্রদের আন্দোলন নয়, এই আন্দোলন দিয়ে তারা সহিংসতা সৃষ্টি করতে চাচ্ছে, এই আন্দোলন দিয়ে তারা অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে। কারণ এই আন্দোলনের খাবার বিভিন্ন এনজিও ফান্ড থেকে আসছে এবং এই আন্দোলনের সম্পর্কে যে স্লোগান, সে স্লোগানগুলো তাদের পছন্দ হচ্ছে না। যেমন ইনকলাব জিন্দাবাদ স্লোগান দিচ্ছে। ভারতের ইতিহাসে সেনাবাহিনীকে গালিগালাজ করার মতো ঘটনা এখানে ঘটছে, পুলিশের গায়ে হাত দিচ্ছে। তারা গণতান্ত্রিক চর্চা যেটুকু করার দরকার সেটুকু না করে, সেটাকে অতিক্রম করে সহিংস রূপের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এজন্য নিহাঙ্গরা ককরোচ জনতা পার্টি থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে তারা তাদের ঘরে ফিরে গেল। এভাবে এক এক করে দেখবেন সকলেই ঘরে ফিরে গিয়েছে। কারণ ভারতবর্ষের জনগণ খুবই সচেতন, তারা জানে যে কতটুকু দরকার। তারা ছাত্রদের অধিকারের জন্য তারা সম্মত ছিল, কিন্তু যখনই ছাত্ররা তাদের অধিকারের বাইরে যে অনধিকার চর্চার দিকে এগিয়ে যাচ্ছে, ছাত্ররা যখন এটাকে সহিংস রূপের দিকে নিয়ে যাচ্ছে, বা তাদের ফান্ডিং দেখে, তাদের আচরণ দেখে এবং সেখানে যেসব জনগণের উপস্থিতি, তাদের কর্মকাণ্ড দেখে তাদের বুঝতে আর বাকি নেই এখানে এনজিও, ডিফেন্স স্টেট এবং বিভিন্ন দেশ থেকে সরকারকে পতন ঘটানোর চেষ্টা করেছে, যেটি ভারতের জনগণ চাই না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।